A large tanker can be filled by two pipes A and B in 60 and 40 minutes respectively. How many minutes will it take to fill the tanker from empty state if B is used for half the time and A and B fill it together for the other half? তার মানে এখানে বলছে একটি ট্যাঙ্ক A 60 মিনিটে এবং B 40 মিনিটে পূর্ণ করতে পারে। এবার কত সময় লাগবে যদি প্রথম অর্ধেক সময় বি পূর্ণ করে এবং বাকি অর্ধেক সময় এ এবং বি পূর্ণ করে, তাহলে টোটাল কত সময় লাগবে? তার মানে এখানে বলা নাই যে টোটাল সময়টা কত। তার মানে আমরা প্রথমে এই সময়ের লসাগু করলে মানে যে টাইমটা দেয়া থাকবে, তার মানে এ পূর্ণ করে 60 মিনিটে, বি পূর্ণ করে 40 মিনিটে, এই দুইটার লসাগুই হচ্ছে টোটাল ক্যাপাসিটি। তাহলে 60 আর 40-এর লসাগু 120, তার মানে ক্যাপাসিটি হচ্ছে 120। এবার এ 120 ইউনিট পূর্ণ করে 60 মিনিটে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত? 2 ইউনিট। সেটাই হচ্ছে ইফিসিয়েন্সি অফ এ। তার মানে ক্যাপাসিটিকে এ এর দেওয়া টাইম দিয়ে ভাগ করলে আমরা পাই ইফিসিয়েন্সি অফ এ, মানে এ 1 মিনিটে কতটুকু পূর্ণ করে। এবার ইফিসিয়েন্সি অফ বি সমান 120/40 সমান 3। এখন বলছে প্রথম অর্ধেক সময় পূর্ণ করে কে? প্রথম অর্ধেক সময় পূর্ণ করে বি। তার মানে টোটাল টাইম যদি আমরা টি ধরি, তাহলে বি 1 মিনিটে পূর্ণ করে 3 ইউনিট, তাহলে T/2 মিনিটে পূর্ণ করবে 3 × T/2। এবার বাকি সময় পূর্ণ করবে কে? এ এবং বি। তাহলে এ এবং বি 1 মিনিটে পূর্ণ করে কত? 3 আর 2, এই 2 আর এই 3 যোগ করলে কত পাই আমরা? 5। তার মানে 1 মিনিটে পূর্ণ করে 5, অতএব T/2 মিনিটে পূর্ণ করবে 5 × T/2 সমান, তার মানে টোটাল ক্যাপাসিটি পূর্ণ করবে দুইজন মিলে, তার মানে 120। তার মানে এই দুইটা যোগ করলে বা লসাগু করলে নিচে বাই 2 উপরে বাই 80, 2কে 120 দিয়ে গুণ করলে এপাশে 240, তার মানে 80 = 240। এবার টি সমান 240কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাই 30।